নমস্কার, দীপালি রান্নাঘরে নতুন স্বাদের রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রেসিপি দই পটল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। দেখুন, এখানে দই পটল করতে এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো আগে থেকে আমি দেখুন এইরকমভাবে এরকম শিরা রেখে রেখে ছাড়িয়ে কেটে নিয়েছি। আর এখানে যে এই সাইড থেকে যে আমি কেটেছি সেটা কিভাবে কেটেছি, এই দুটো গোটা রেখেছি আমি দেখাবো। দেখুন, এই রকমভাবে ছুরি দিয়ে সাইডের থেকে এরকমভাবে একটু করে ফাটিয়ে দেবেন। তাহলে কি বলুন তো, এখানে মশলাগুলো একদম ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এইভাবে একটু ছুরি দিয়ে করতে পারেন, আর এই কাটার সময় বটি দিয়েও একেবারে করে নিতে পারেন। এবার আমি তো দেখানোর জন্য আপনাদেরকে এই দুটো দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুরো পটলগুলোই আমি কেটে রেখেছিলাম। দেখুন, আর এখানে একটা মশলা আমি পেস্ট করব। দেখুন, এখানে গোটা জিরে আছে, আর 3টে কাঁচা লঙ্কা আছে, আর গোলমরিচ আছে 5টা। জিরেটা একটু নরম হওয়ার জন্য আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। আর এখানে যদি আপনার আদা পেস্ট না থাকে তাহলে আপনি এতে একটু আদার টুকরো দিয়ে দেবেন। যেহেতু আমার আদাটা পেস্ট করা আলাদাভাবে আছে বলে আর আদার টুকরোটা দিলাম না, একই সাথে আদা দিয়ে পেস্ট করে নেব। দেখুন, দই পটলের জন্য আরও একটা পেস্ট হবে, সেটা হচ্ছে 1 চামচ পোস্ত, আর এখানে থাকবে বাদাম। বাদাম বলতে আপনারা কাজু বাদামও নিতে পারেন, যদি মনে করেন যে কাজু বাদামটা বাড়িতে নেই, এমনি কাঁচা বাদাম আছে, এরকম আগে থেকে ভিজিয়ে খোসা ছাড়িয়ে রেডি করে নেবেন। ভিজে রাখলে কি সুন্দর খোসাটা ছেড়ে যাচ্ছে। এই রকমভাবে 12-14টা নিয়ে নেবেন। দেখুন, 500 গ্রাম পটলের জন্য এই বাদাম আর 1 চামচ পোস্ত। আর একটা মশলা রেডি করছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো কালার হওয়ার জন্য, 1/2 চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন, এখানে ধনের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটা একটা মশলা ঘোল বানিয়ে নেব। মশলাগুলো আমার রেডি হয়ে গিয়েছে। কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব পটল। দিয়ে দেব সামান্য হলুদ, দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, দিয়ে এটা ভাজতে থাকবো। পটলগুলো লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন, পটলগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একে একে তুলে নেব। এই একই তেলে দিয়ে দেব কালো জিরে 1/2 চামচ, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, দিয়ে দেব জিরে আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব পোস্ত আর বাদাম বাটা, দিয়ে আবার এটা একটু ভাজতে থাকবো। দিয়ে দেব যে মশলার ঘোল করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দেখুন, এইটাকে ভাজতে একটু সময় লাগবে। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে আর খুব আস্তে আস্তে এটাকে, এই যে জলটা আছে জলটাকে একদম শুকনো করে নেবেন। দিয়ে দেব 100 গ্রাম দই, টক দই। টক দইটা আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম। দিয়ে দেব 1/2 চামচ লবণ। দেখুন, এখানে দিয়ে দেব আমি 1 চামচ চিনি। দেখুন, মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যে মশলাগুলো পটলের এই যে চিড়ে চিড়ে দিয়েছিলাম সাইড দিয়ে, তো এর মধ্যে এই মশলাগুলো একদম কি সুন্দর ঢুকে যাবে। দিয়ে দেব জল,
2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর এসছি, দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে পটলগুলো। এবার আমি দিয়ে দেব গরম মশলা 1/2 চামচ। গরম মশলা গুঁড়োর সাথে সাথে দিয়ে দেব চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেব 1 চামচ ঘি। দেখুন দই পটলের রেসিপিটি আমার হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। আজকে রান্নাটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকে আমি এখানে শেষ করে দিয়েছি দই পটল রেসিপিটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ আপনারা ফলো করবেন।